পাক বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা إنه هو السميع البصير জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার বাবারা, আমার পর্দার আলেমা বোনেরা, আজকে কিছু কথা এখান থেকে বলে যাই, অর্থটা বলে নেই। সুবহানা, পবিত্রতা ঘোষণা করব কার? একমাত্র আল্লাহর। নাকি কোন? তিনি হলেন পবিত্র। আল্লাযী যিনি ইসরা পরিভ্রমণ করাইছেন, ভ্রমণ করাইছেন বিআবদিহি তার বান্দাকে, লাইলান মানে রাত্র, লাইলাম মিনাল মসজিদ মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছিলেন। আল্লাযী যিনি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যিনি তার চতুর্পার্শ্বকে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির ঘর থেকে লইয়া আল্লাহ পাক পর্যন্ত যখন ভ্রমণ করেছিলেন, আল্লাহ পাক তার চতুর্সাইডটায় বরকতময় করেছিলেন, নূরে নূরান্বিত করে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে অনেকগুলা তার সৃষ্টির নিদর্শনগুলা দেখাইয়াছিলেন, দর্শন করাইয়াছিলেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই হুয়াস সামিউল বাসীর, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, সব কিছু কানে শুনে দেখে। কথা ঠিক কিনা কোন? এই প্রসঙ্গে আল্লাহ পাক বলেন, তিনি বলেন আলিমুল গায়ব সামিউল বাসীর, তিনি সব কিছু জানে, দেখে, শোনে। অন্য জায়গায় কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন। আল্লাহ পাক বলছেন নবী, আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আসমান নিচে জমিনের বুকে যতগুলা মানুষ আছে, আমার বান্দা বান্দিরা যারা আছে, তারা ভালো হোক মন্দ হোক, তারা ইমানদার হোক, তারা মুসলমান হোক, তারা বেঈমান হোক, কাফির হোক, তাদেরকে আপনি শুধু জানাইয়া দেন, এই দুনিয়ার মানুষ আমার নাফরমান বান্দারা কিংবা ইমানদার বান্দা বান্দিরা যা কিছু করে, যে সমস্ত কাজগুলা করে গো, সেই সমস্ত কাজ সম্পর্কে আমি আল্লাহ পাক বেখবর না, সব কিছু আমি জানি, সব কিছু আমি জানি। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ কি আমার আপনার কোন কাজকে কি অজানা নাকি জানে? সব কিছুই জানে। অতএব তার কাছে কোনো কিছুই গোপন নাই। কথা ঠিক কিনা ভাই আমার বাবারা? আবার এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ শরীফে গেলেন, এই মেরাজ শরীফে গিয়ে তিনি যখন আল্লাহ পাকের সাথে কথোপকথন করেছেন, আমার বাবারা, তখন ওই দিনই আমার আপনার উপরে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী মেরাজে গেলেন, আবার আসলেন, এই পর্যন্তই তো শেষ না। কথা ঠিক কিনা বলেন? কিন্তু ওখানে যাইয়া অনেক নিদর্শনাবলী দেখেছেন, জান্নাত দেখেছেন, জাহান্নামও তো দেখেছেন। কথা ঠিক কিনা বলেন? তাহলে জান্নাত কেমন আর জাহান্নামটা কেমন, আজকে এই সম্পর্কে কিছু কথা তুলে ধরতে চাই। শোনা রাজি আছেন কিনা? শুনবেন কারা কারা? একটু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার।
হাত নামাই আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই মেরাজে গেলেন, মেরাজে গিয়ে আল্লাহ পাক তাকে যে নিদর্শনগুলা দেখাইলেন, নিদর্শনের ভিতরে আরো নিদর্শন একটা দেখাইছে জান্নাত, আরেকটা দেখাইছে জাহান্নাম। বুঝেন নাই? জান্নাত এবং জাহান্নাম দুইটাই দেখাইছেন। যখন আল্লাহর নবীকে জান্নাত দেখানো হলো, এই জান্নাত যখন দেখতেছিলেন, এমন সময় ওই জান্নাতের এত সুন্দর মনোরম পরিবেশ দেখতেছিলেন, শুধু সেখানে সুখ আর সুখ, শান্তি আর শান্তি, আরাম শুধু আরাম। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন গ্রহণ করবে, আমলে সালেহ করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, পুণ্য কাজ করবে, তাদের অভ্যর্থনার জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ নবী সেই জান্নাত দেখছেন তো এমন সময় আজকে দেখেন দুনিয়ার ভিতরে আমরা মানুষগুলা শয়তানের দোকানে পড়িয়া কত গুনাহের কাজ করি, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আছে কিনা কোরআনের ভিতরে? আল্লাহ পাক বলেন, হে ঈমানদার বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদার বিশ্বাসী বান্দিরা, দুনিয়ার ভিতরে যত ঈমানদার নারী পুরুষ আছে, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কোথায়? ইসলামে প্রবেশ করো। শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করিও না, অনুকরণ করিও না, কেননা শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। আছে কিনা? শয়তানকে আমাদের বন্ধু না শত্রু? শত্রু। এই শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, ধোঁকা দিয়া বিভিন্ন গুনাহের কাজ করায়। আছে কিনা? গুনাহের কাজ করায় মানুষ শয়তানের চক্রান্তে পরে গুনাহের কাজ করে। আল্লাহ পাক ডাকতে বলে, এ দুনিয়ার মানুষ শোনো রে শোনো, কোরআন শরীফের ভিতরে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ, আল্লাহ পাক বলছেন, কুল বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, দুনিয়ার ভিতরে আসমানের নিচে জমিনের বুকে যতগুলা আল্লাহ পাকের বান্দায় আছে, যতগুলা বান্দি আছে, এদেরকে বলেন আল্লাযীনা যাহারা আসরাফু, জুলুম করিয়াছ তোমরা নিজেদের, আলা আনফুসিহিম, তোমরা নিজেরাই নিজেদের উপর জুলুম অত্যাচার করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত জুলুম করে থাকোই না কেন, এরপরে তোমরা আমি আল্লাহর রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহর রহমত হইতে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরু, ক্ষমা করে দেয়, যুনুবান মানে পাপ, জামিআন সকল পাপ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ মানে সেই মহাশক্তিধর আল্লাহ, তিনি গফুরুন ক্ষমাশীল, রহিমুন দয়ালু, অতি দয়ালু মেহেরবান সে আল্লাহ পাক। নাকি কন? আল্লাহ পাক কয়, চিন্তার কোনো কারণ নাই, তোরা যত গুনাহের কাজ করো, শয়তানের দোকায় পড়িয়া যত গুনাহের কাজ করো, চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি আল্লাহ পাক তোদেরকে মাফ করে দিব, যদি কালে তোরা আমি আল্লাহর পাকের নিকটে ক্ষমা প্রার্থনা করস।
আমার বাবারা, এই জন্য পর্দার আড়ে মা বোন যারা রয়েছে, আজকে তাদের সহ আপনাদের সহ দুইটা কথা বলে যেতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মেরাজ শরীফে গিয়া যিনি জান্নাত দেখছে, আরাম আয়েশের স্থান দেখেছে, ওই জান্নাত আমার আপনার দরকার আছে কিনা নাই? আছে কিনা? যদি কালে দরকার থাকে এখানে কিভাবে যাব, কিভাবে যাইতে পারে? আজকে দুনিয়া আর ভিতরে আমার বাবারা, আজকে যারা আপনারা কোরআন হাদিসের কথাগুলো শুনতে আসছেন, অনেক মা বোনেরা বিভিন্ন সময় তারা তাদের সংসারে কাজের ভিতরে থাকার কারণে কোরআন হাদিসের কথা শোনার জন্য মাহফিলে যাইতে পারে না। যাইতে পারে, অনেক সময় যাইতে পারে না। আমার বাবারা এই জন্য কিতাবের ভিতরে এসেছে কিছু সংখ্যক আনসারি মহিলা একদিন বসে বসে আলোচনা করতেছে। কি আলোচনা করেন? সব মহিলারা, ওই আনসারি মহিলারা বসে বসে আলোচনা করতেছে। যেরকম ভাবে আলোচনা করে আমার আপনার বাড়ির পাশে রাস্তাঘাটের ভিতরে বিভিন্ন মহিলারা কাজ করে, কি করে না? দেখেন নাই মাটি কাঠে একদল মহিলা আছে কিনা? কিছু সময় কাজ করে আর খালি পান খায় আর বৈশা বৈশা খালি গল্প করে, আর এরকম নাই? আছে কিনা? ওই রকম ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কিছু আনসারী মহিলা এরা একত্রিত বসিয়া আলোচনা করতে লাগলো। আল্লাহ পাক যে কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন শরীফের ভিতরে শুধু আল্লাহ পুরুষদের কথাই খালি বলে, আর আমরা নারী আমাদের তো কোনো কথা আল্লাহ পাক এই কোরআনের ভিতরে বলে না। এটা কি করে হয়? খালি আল্লাহ কি পুরুষদের জন্য খালি বলে, তাহলে আমাদের জন্য কে কিছুই বলতে পারে না? দেখছেন দাবিটা কোনটা? দাবিটা আছে না? আসলে তো সত্য দাবি, কথা ঠিক কিনা কন? খালি পুরুষদের কথাই বলবো, নারীদের কথা বলবো না, এটা তো হয় না। হয় কিনা? আমার বাবারা, এই আলোচনা করতে করতে ওই আনসারী মহিলাদের মধ্য থেকে একজন উঠিয়া দাঁড়াইলেন তাদের প্রতিনিধি হইয়া। এবার এই মহিলা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। আল্লাহর নবীর দরবারে গিয়ে এবার বলতে লাগলেন, সালাম দিয়ে আল্লাহর নবীকে সালাম দিলেন। সালাম দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আনসারী মহিলাদের পক্ষ হইতে তাদের প্রতিনিধি হইয়া আপনার কাছে জানতে আসছে আল্লাহ পাক বিনিয়া গেলাম আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আল কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআনের মধ্যে শুধু পুরুষদের কথাই বলে থাকেন। আমরা নারী, আমাদের কথা তো কোনো কিছুই বলেন না, কোনো কিছুই তো বলেন না। তাহলে আমাদের জন্য কি কোনো দিক নির্দেশনা নাই? আছে কিনা? এই দিক নির্দেশনা একটু জানতে চাই। এমন সময় ওই আনসারী মহিলা এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা দুইজনে কথোপকথন করতে আছে ভাই। এর মধ্যে আহারে তাদের দুইজনে ফারাক হয় নাই, উঠে যায় নাই। এমত অবস্থায় আল্লাহ পাক দুনিয়া যে আলম আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবার ওহী পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত অবতীর্ণ করে দিলেন। আমার বাইরে দুঃখজনক একটু কথা বলতে হয়। এটা হলো মাদ্রাসায় একটা কি মাদ্রাসা? হাদিরা সিরাজুল ইসলাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা, কিন্তু পার্শ্ববর্তী একটা হাফেজও দেখতে আসি না। কথা ঠিক কিনা কন? একটা লোক মঞ্চে নাই। কি বলবো, সত্য বলি না মিথ্যা বলি, এটাও তো জানা দরকার আছে। কথা ঠিক কিনা বলেন? জানা দরকার আছে না? আমার ভাইরা, আমার বড় ভাই এসে গেছে ইনশাআল্লাহ। আমার বাবারা, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ পাক বিনিয়া জালাম কোরআন শরীফের সূরা আহজাব নামে একটা সূরা আছে। এই সূরার 35 নম্বর আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করে জানিয়ে দিলেন,
ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما زر شريف لي الله أكبر ওই জান্নাতে মনোরম পরিবেশে এই 10 শ্রেণীর নারী পুরুষদেরকে আমি আল্লাহ পাক তাদেরকে স্থান করে দেব জোরে সোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, এবার আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন এ দুনিয়ার পুরুষ এবং নারীরা, এবার বলতেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয় আত্মসমর্পণকারী পুরুষ, নিশ্চয় আত্মসমর্পণকারী নারী। তাহলে নারী এবং পুরুষ এটা কি হতে হবে? আত্মসমর্পণকারী হতে হবে। কথা ঠিক কিনা কন? এই আত্মসমর্পণ কার কাছে করবেন? আমার কাছে নাকি হুজুরের কাছে? না না না, একমাত্র সবে মাত্র কেবলমাত্র সেই মহাশক্তিধর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করতে হবে। কথা ঠিক কিনা কন? আর যে সমস্ত নারী এবং পুরুষরা ওই আল্লাহ পাকের নিকটে আত্মসমর্পণ করেছে, এদেরকে আল্লাহ তোমাদের মতো এই নারী পুরুষদেরকে আমি ওই জান্নাতে তোমাদের স্থান করে দেব। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক 2টা শব্দ ব্যবহার করে দিলেন, নারীদের জন্য দিলেন একটা, পুরুষদের দিলেন একটা। আল্লাহ পাক বলছে ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ আর মুমিন নারী। দুনিয়ার ভিতরে মুমিন হওয়া লাগবে, মুমিন পুরুষ হওয়া লাগবে, মুমিন নারী হওয়া লাগবে, তাহলে তোমাদেরকে ওই জান্নাতে প্রেরণ করব। 3 নম্বরে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর অনুগত পুরুষ, আল্লাহর অনুগত নারী হতে হবে। যদি কালে কোনো একটা বান্দা, কোনো একটা বান্দে আল্লাহ
পাকের অনুগত হয়, কোন একটা নারীও যদি কালে আল্লাহ পাকের অনুগত হয়, আল্লাহ পাক কয় আমি তোমাদেরকে ওই জান্নাতে তোমাদেরকে প্রেরণ করে দিব, যে জান্নাত আমি আমার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজ শরীফে দেখাইয়াছিলাম। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার পর্দার আলে মা ও বোনেরা, এবার চতুর্থ নম্বরে আল্লাহ পাক বলছেন, এবার বলছেন ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ আর সত্যবাদী নারী লাগবে। দুনিয়ার ভিতরে সত্যবাদী পুরুষও লাগবে আর সত্যবাদী নারী লাগবে। এখন তোমাদের সত্য পুরুষ পাওয়া খুব কঠিন হয়ে গেছে, সত্য নারীও তো এখন পাওয়া বড় কঠিন হয়ে গেছে। কথা ঠিক কিনা কন? আজকের দুনিয়ার জমিনটায় মিথ্যা 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 সরাসরি হয়ে গেছে। বাবা মা সন্তানের কাছে মিথ্যা কথা বলে, সন্তান বাবা মার কাছে মিথ্যা কথা বলে, আছে কিনা? নাই। অনুরূপভাবে যখন আপনি অফিস আদালতে যাবেন, যিনি প্রধান, যিনি আপনার নেতা হবেন, যিনি আপনার ওই বস হবেন, উনিও তার কর্মচারী তার কলিগদের সাথে মিথ্যা কথা বলে, কলিগরাও এখন আজকে ওই বসের সাথে মিথ্যা কথা বলে, আছে কিনা? নাই। আমার বাবারা স্বামী স্ত্রীর কাছে মিথ্যা কথা বলে, স্ত্রীও স্বামীর কাছে মিথ্যা কথা বলে। আর যদি কালে কোনো মানুষ যদি কালে মিথ্যায় মিথ্যায় তার জীবনটা গড়ায়, তাহা হইলে বলা হয়েছে কিতাবের ভিতরে আসছে সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। কথা ঠিক কিনা বলেন? আমার বাবারা, এই জন্য আল্লাহ পাক বলে দিল ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ লাগবে, সত্যবাদী নারী লাগবে। যারা দুনিয়ার ভিতরে সৎ নারী পুরুষ হয়, আল্লাহ পাক কয় আমি যে আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রিতে যে জান্নাত দর্শন করাইছিলাম, যে জান্নাত পরিদর্শন করাইছিলাম, ওই জান্নাতে আমি আল্লাহ পাক ওই সমস্ত নারী পুরুষদেরকে দাখিল করে দিব, প্রবেশ করাইয়া দিব। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আলে মা ও বোনেরা, পঞ্চম নম্বরে বলেছে ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত পুরুষ আর বিনীত নারী লাগবে। বিনয় বলতে আল্লাহ পাকের এখানে ভয়ের কথা বলেছেন। আল্লাহ পাককে যারা ভয় করে, যে সমস্ত নারী এবং পুরুষরা একমাত্র সবে মাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ পাককে ভয় করে, ইত্তাকুল্লাহ, যাদের অন্তরের ভিতরে কোন একটা নারী এবং পুরুষের অন্তরের ভিতরে যদি গেলে আল্লাহর ভয় থাকে, ওই আল্লাহর ভয় থাকার কারণে কোন নারী পুরুষ দুনিয়ার ভিতরে অসৎ কাজের ভিতরে লিপ্ত হইতে পারে না। কথা ঠিক কিনা বলেন? এই সমস্ত যারা আল্লাহ পাকের ভয় নিয়ে দুনিয়ার ভিতরে চলবে, তাহলে আল্লাহ পাক কয় এই সমস্ত যা লোক যারা রয়েছে, যারা শুধু আমি আল্লাহকে ভয় করে, এই ভয় করার কারণে আমি আল্লাহ পাক তাদেরকে এই জান্নাত দান করব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার বলছে আল্লাহ পাক, এবার তারপরে শব্দ বলছে ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত। এবার আল্লাহ পাক আরো শব্দ বলেছে ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত। আল্লাহ পাক এইভাবে বলতে বলতে এক একটা করে বলতে বলতে এবার বলছেন সত্যবাদী পুরুষ, আবার সত্যবাদী নারী, আবার অন্য জায়গায় বলেছেন আল্লাহ পাকের পথে, আল্লাহ পাকের পথে আর দানশীল পুরুষ আর দানশীল নারী। আবার এখানে আবার তারপরে বলছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, যেটা সম্মুখে আসতেছে। কথা ঠিক কিনা কন? যে রোজা সামনে আসতেছে, এই রোজা আসলে কত মানুষের গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, কত মানুষ সারা দিনে রোজা রাখতে পারে না, তারা বলে আমার অসুস্থ হয়ে গেছে, আছে কিনা এরকম?
আল্লাহ পাক কয় যারা কি করবে ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজা পালনকারী পুরুষ হবে, রোজা পালনকারী নারী হবে, তাদেরকে আমি আল্লাহ পাক ওই জান্নাত দান করব। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যে কাজটা আজকে দুনিয়ার ভিতরে সব চাইতে আমার আপনার মধ্যে ঢুকে পড়েছে, আল্লাহ পাক বলছেন ওয়াল হাফিজিনা ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ আর লজ্জাস্থান হেফাজতকারী নারী। আজকে দুনিয়ার ভিতরে লজ্জাস্থান, নিজের লজ্জাস্থান হেফাজত করার মতো পুরুষ খুব কমে পাওয়া যায়, নারীও খুব কম পাওয়া যায়। কথা ঠিক কিনা কন? স্কুলে গেলেই দেখবেন হাতে ধরে নারী পুরুষ ছেলেরা মেয়েরা ঘোরাফেরা করতেছে, কলেজে গেলেও একই অবস্থা, বিশ্ববিদ্যালয়ে গেলে একই অবস্থা। বিবাহ হয় নাই তার গার্লফ্রেন্ড আছে, আছে কিনা? আর বিবাহ করে নাই তার বয়ফ্রেন্ড আছে, আছে কিনা? এইরকম ভাবে অবাধ চলাফেরা করেতেছে। আমার বাইরা দেখা দেখি হলো চোখের জিনা, এরপরে হাতের ছোঁয়াছুঁয়ির জিনা, আছে কিনা? আর এরপরে আস্তে আস্তে সে প্রকৃত অক্ষে জিনাহের কাজের ভিতরে লিপ্ত হয়, আছে কিনা? আমার বাবারা, এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা যদি কালে ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ আর লজ্জাস্থান হেফাজতকারী নারী যদি কালে হয়, আল্লাহ পাক কয় আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। ধরে সরে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার আল্লাহ পাক বলছেন দুনিয়ার ভিতরে কিছু সংখ্যক লোক আছে দেখবান পুরুষ এবং মহিলারা একত্রিত হইয়া আল্লাহ পাকের জিকির করে। আল্লাহ আল্লাহ, কি আছে কিনা? না, একদল আছে না? আমার বাইরে আল্লাহ পাক ওইভাবে কোনো কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন والذاكرين الله كثيرا والذاكرات, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ আর আল্লাহকে অধিক স্মরণকারী নারী। জোরে সরে বলি সুবহানাল্লাহ। যারা আল্লাহকে স্মরণ করে কেমনে সেটা এই যে হুজুর বৈশা আছে, উনিও আস্তে আস্তে আল্লাহ পাকের নামটা স্মরণ করবে। রাতের বেলায়, দিনের বেলায়, হাটে বাজারে চলতে ফিরতে, খাইতে বসতে, অফিস আদালতে, কাজে কর্মে, যে কোনো সময় আল্লাহ পাকের জিকির করা যায়। কথা ঠিক কিনা কন? আর এই জিকির আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ইমানদার বিশ্বাসী বান্দাগণ, হে আমার বান্দিগণ, তোমরা কি করো? আমি আল্লাহকে স্মরণ করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আমি আল্লাহ পাককে স্মরণ করো, আমি আল্লাহ পাকের জিকির করো। কথা ঠিক কিনা কন? এখানে কিন্তু কোনো পরিমাণ বলা হয় নাই, বলছে কোনো পরিমাণ বলা হয় নাই। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে গিয়া নির্ধারিত একটা সময় আছে, নির্ধারিত বিষয় আছে। যদি কালে আল্লাহ পাকের ইবাদত করেন, ফজরের নামাজ এটা নির্ধারিত একটা সময় আছে, 5 ওয়াক্ত নামাজের একটা সময় আছে। কথা ঠিক কিনা কন? আর নির্ধারিত বিষয় আছে, আপনি কয় রাকাত নামাজ পড়বেন তাও নির্ধারণ আছে। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাককে যে স্মরণ করবেন তার কোনো নির্ধারণ আছে কিনা? নাই। তাহলে কি আল্লাহ নবী বলছেন আকসিরু যিকরাল্লাহি, আল্লাহ পাকের জিকির তোমরা এত পরিমাণ জিকির করবা হাত্তা ইয়াকুলু মাজনুন, যাতে তোমাকে মানুষ বলে পাগল, পাগল করে যেন বলে এত আল্লাহ পাকের নাম স্মরণ করবা। আল্লাহ পাক তাই বলছেন ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত। আল্লাহ পাক কয় যারা অধিক অধিক আল্লাহকে স্মরণ করে পুরুষ, অধিক স্মরণ করে নারী যারা হবে, আল্লাহ পাক কয় আমি তাদেরকে জান্নাত দান করব। আমার বাবারা, আল্লাহ পাক এই 10টা কথা বলছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ পাক তাদের সঙ্গে ওয়াদা করেছেন যে আল্লাহ পাক বলে যে আমি তাদের সাথে ওয়াদা করেছি মাগফিরাত, তাদেরকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব, ওয়া আজরান আযীমা,
আযীমা। আর আমি আল্লাহ পাক তাদেরকে পুরস্কার দান করব, মহা পুরস্কার, যে পুরস্কারটা হবে জান্নাত। জান্নাত, জোরে সরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা পাক বলছেন এই 10টা গুণ, 10টা যদি খেলে, এই গুণ যদি খেলে কোনো একটা নারী, কোনো একটা পুরুষ যদি খেলে তার মধ্যে অর্জন করতে পারে, আমি আল্লাহ পাক যাকে ওই মেরাজ শরীফে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে জান্নাত দর্শন করাইছিলাম, তার নিদর্শনাবলী যা দেখাইছিলাম, ওই নিদর্শনাবলী দেখার কাছে জান্নাত দেখেছিল, ওই জান্নাতে আমি আল্লাহ পাক ওই সমস্ত নারী পুরুষদেরকে দাখিল করব, প্রবেশ করায় দেব। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার তো সিগন্যাল পড়ে গেছে। আমি চাচ্ছিলাম যে জাহান্নামে যে আল্লাহ নবী কি কি দেখছেন তার কিছু বর্ণনা দেওয়া দরকার, কারণ এখনকার যে জগৎ আসছে, কি কন, এখন যে জগৎ আসছে, এই জাহান্নামের কথা যদি খালি কিছু না বলি তা হইলে আসলে পূর্ণাঙ্গ হয় না। কারণ খালি জান্নাতের কথা বলবো আর জাহান্নামের কথা কিছু বলা যাব না, তাহলে তো হইল না, তাহলে তো বুঝ আসবো না। কথা ঠিক কিনা কন? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার মা ও বোনেরা, এবার খেয়াল করে শুনবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নাম দর্শন করলেন, দুজক দর্শন করলেন, এই দুজকের ভিতরে ভাই এমন কিছু দৃশ্য দেখলেন, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এমনভাবে ওই জাহান্নামের ভিতরে পাকড়াও করেছে, এমন ভাবে পাকড়াও করছে ভাই, তাদেরকে এমন আযাব দিচ্ছে, এমন আগুনের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে যে তাদের মাথার এই তালুটা ফাটিয়া ফাটিয়া এই মগজগুলা বাতের ফেনার মতো উতলিয়ে পড়তেছে, উতলিয়ে পড়তেছে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। তার একটা প্রমাণ দিয়ে যায়, মেরাজ শরীফে থেকে যখন আসলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে কিছুদিন পরে আমার বাবারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ দিয়েছিল ইসলামের চতুর্থ খলিফা, তার নাম হলো হযরতে আলী রাদিয়াল্লাহু আন, নাকি কন? এই দুইজন স্বামী স্ত্রী এবার স্বামী স্ত্রী দুইজনে মিলিয়া দেখেন কোথায় যায়। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায় তার বাপের বাড়ি, তার বাপের বাড়ি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যায় তার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি একজন যায় বাপের বাড়ি, আরেকজন যায় শ্বশুর বাড়ি। বাড়ি তো একটাই, নাকি কন? স্বামী স্ত্রী দুইজনে একেবারে যায়। এমন সময় যখন তারা দুইজনে আল্লাহ নবীর কাছে গেলেন, বাড়িতে গেলেন, যাইয়া দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন খারাপ, কান্নাকাটি করে যায়, চোখ দিয়া ভাই অদরে দুই চক্ষু দিয়া পানি ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পড়ছে, দাড়ি মোবারক গোলা ভিজে যাচ্ছে, বুকটা ভিজে যাচ্ছে। এমত অবস্থায় কান্নাকাটি করতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমত অবস্থায় গিয়া উপস্থিত হইলেন আল্লাহ নবীর। এই অবস্থা দেখে তিনি আগে প্রথমে সালাম করলেন, আসসালামু আলাইকুম। প্রথমে সালাম দিলেন, সালাম দেওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার শ্বশুর জান আখির জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন কাঁদেন? কান্নার কারণটা কি? কি কারণে কাঁদেন? কথা বলতেছেন আর বলতেছেন আমার পিতা মাতা আপনার উপরে কোরবান হোক। নবীও জানতে চাই আপনার কান্নার হেতুকে কি কারণে কাঁদেন। এমন সময় আল্লাহ নবী ডাক ডাক কয়, আলী রে, আলী রে,
আমি যে কাঁদতেছি তার কারণ হলো আমি যখন মেরাজ শরীফে গিয়েছিলাম, আমাকে যখন আল্লাহ পাকের নিদর্শনগুলা দেখাইল, এই নিদর্শনগুলার মধ্যে আমি জান্নাতও দেখছি, জাহান্নামও দেখছি। যখন আমি জাহান্নাম দেখলাম রে আলী, আমি ওই জাহান্নামের ভিতরে দেখলাম আমার যতগুলো উম্মত আছে, এই উম্মতের ভিতরে কিছু সংখ্যক নারী মহিলাদেরকে এমন ভাবে ফেরেশতারা আযাব দিচ্ছে রে, তাদের এই আযাবের কারণে আহারে মহিলারা যে কত কষ্ট করতেছে, কত কষ্ট করতেছে। শুধু তাই নয় আলী শোনো, ওই সমস্ত মহিলাদের মাথার তালুটা ফাটিয়া ফাটিয়া তাদের মগজগুলা বাতের ফেনার মতো উতলিয়ে উতলিয়ে পড়তে আছে। আজকে সেই কথা স্মরণ হয়ে গেছে রে আলী, এই সেই কথা স্মরণ হওয়ার কারণে আমি আমার উম্মতের মায়ায় আমি আর সহ্য করতে পারতেছি না, কান্না করতেছি, কান্না করতেছি। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পর্দার আলেমা ও বোনেরা, এমত অবস্থায় তখন আল্লাহ নবী আলীকে ডাক দিয়ে বলেন, হে আলী শোনো, শোনো, আমি যে ওই জাহান্নামের ভিতরে কিছু সংখ্যক মহিলাদেরকে দেখছি, এই মহিলাদের প্রথম যে মহিলাটা দেখলাম, আল্লাহর ফেরেশতারা তাকে পাকড়াও করেছে, আযাব দিচ্ছে রে। তার এক নম্বর মহিলা যেটা দেখলাম, ওই মহিলাটার এই মাথার যে চুল আছে, এই চুলটা জাহান্নামের ভিতরে ঝুলাইয়া দেওয়া হয়েছে, ওই চুলের সাথে সারা দেহটা ঝুলন্ত। আর একটু চিন্তা করে দেখেন, একে তো হলো জাহান্নামে সশরীরে অবস্থান, দ্বিতীয়ত হলো মাথার চুলটা জাহান্নামে ঝুলাই দিছে, 3 নম্বর হলো তার সারা শরীরটা দেহটা ওই চুলের সাথে ঝুলন্ত। তাহলে কি কষ্ট হইতেছে, কথা ঠিক কিনা কন? 1 নম্বর আমার বাবারা বিস্তারিত বলতে পারবো না যেহেতু সময় সংক্ষিপ্ত। 2 নম্বরে যে মহিলাকে দেখেছি রে আলে, এই 2 নম্বরে যে মহিলাটা দেখলাম, এই মহিলাটার এই জিহবাটা যে আছে, এই জিহবাটা টান দিয়া ওই জাহান্নামের ভিতরে ঝুলাইয়া দেওয়া হয়েছে রে আলী। চিন্তা করেন, একটা মানুষের যদি হাতের ভিতরে দড়ি বাঁধিয়া গাছের সাথে টানিয়ে দেওয়া হয়, মনে হয় মৃত্যু হয়ে যাবে, কথা ঠিক কিনা কন? এত কষ্ট হবে। অথচ ওই মহিলার জিহবাটা টান দিয়া জাহান্নামের ভিতরে ঝুলাইয়া দিছে, ওই জিহবার উপরে বর করিয়া সারা দেহটা ঝুলন্ত। আর তৃতীয়ত হলো জাহান্নামে আগুনের ভিতরে ঝুলন্ত। তাহলে কেমন কষ্ট হইতেছে, কেমন কষ্ট হইতেছে, কথা ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন, আলিও এবার 3 নম্বর যে মহিলাটা দেখলাম, এই 3 নম্বর মহিলাটা আর যে দেখলাম, তার বুকটা যে আছে, এই বুক আছে কোন কোন জায়গায় লেখে তার স্তন যেটা, এইটা জাহান্নামের ভিতরে ঝুলাই দেওয়া হয়েছে। এই বুকের সাথে তার সারা দেহটা ঝুলন্ত অবস্থায় আছে। জোরে সরে বলি নাউযুবিল্লাহ। আমার বাবারা, আমার পর্দার মা ও বোনেরা, 4 নম্বরে বলা হয়েছে যে আরেকটা মহিলা, 4র্থ নম্বরে যে মহিলাকে দেখলাম, এর যে অবস্থা দেখেছি, এই যে 2টা যে পা আছে, এই পা গুলা বুকের সঙ্গে একবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে, আর 2টা যে হাত আছে, হাতগুলা এইভাবে কাঁধের সঙ্গে তাকে বেঁধে দেওয়া হয়েছে। তাহলে চিন্তা করেন কেমন কষ্ট। এমত অবস্থায় তাকে জাহান্নামের ভিতরে ঝুলন্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমার বাবারা, মায়েরা, 5 নম্বরে দেখা হইল মুখমণ্ডলগুলা, দুনিয়ার ভিতরে যে শুকর আছে, দেখছেন কিনা শুকর? শুকরের মতো তার চেহারা, আর তার সারা শরীরটা গাদার মতো, গাভীর মতো দেখা যায়। এমত অবস্থায় তাকে ওই জাহান্নামের ভিতরে ঝুলিয়ে রাখছে। আর 6 নম্বর, দুনিয়ার ভিতরে আমরা দেখি যখন কুকুর হাঁটিয়ে যায়, দৌড়ায়,
তখন ইয়া বড় বড় জিহবা বাড়ি করিয়া তারা দৌড়ায়, আছে কি নাই? এরকম করিয়া আহারে 6 নম্বরে যে মহিলাকে দেখলাম, এই 6 নম্বরে মহিলাটা জিহবা বাড়ি করিয়া কুকুরের মতো জিহবা বাহির করিয়া রইছে, আর তার মুখের ভিতরে দিয়া জাহান্নামের আগুনগুলা প্রবেশ করেছে। আর পিছনে পায়খানার যে দ্বার আছে গো, এই পায়খানার দ্বার দিয়া ওই জাহান্নামের আগুনগুলা বের হচ্ছে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবী এই 6 শ্রেণীর মহিলাদের বর্ণনা দিলেন যে এই আযাব দেখলাম, এই জন্য আলী গো আমার, এই জন্য ওই জাহান্নামের এই শাস্তি দেখিয়া আমার উম্মতদের উপরে যে শাস্তি দেওয়া আছে, সেই শাস্তির কথা স্মরণ করিয়া আজকে আমার কান্না পাচ্ছে জাহান্নামের আগুন মাবুদ, জাহান্নামের আগুন মাবুদ, সইতে পারব না দুনিয়াতে নৌকা দয়া, আখির কা দয়ো না, দুনিয়াতে নৌকা দয়া, আখির কা দয়ো না।